করের হার কমিয়ে হলেও এর আওতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রাজধানীতে বৃহস্পতিবার ইউএস ট্রেড শো উদ্বোধনে তিনি এ আহ্বান জানান। বিদেশে অর্থ পাচারের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি, তবে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান। এলো বেক্সিমকো বন্ড, বেক্সিমকো ফার্স্ট আনসিকিউরড জিরো কুপন বন্ড। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৃহস্পতিবার উদ্বোধন হল ২৯তম ইউএস ট্রেড শো। গত এক দশকে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, তবে এর চ্যালেঞ্জ রয়েছে। বিনিয়োগের সক্ষমতা বাড়াতে এসব চ্যালেঞ্জ থেকে উত্তরণে পদক্ষেপ নেয়ার আহ্বান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের। Ready to engage in these discussions, and we already have a number of where we're development partners in developing and looking at regulations to help you attract capital and business. রাজনৈতিক স্থিতিশীলতা ও সহায়ক পরিবেশ থাকায় বিদেশি বিনিয়োগের আহ্বান জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতির কথা তুলে ধরেন তিনি। Our business friendly policy. So these are the main, I would say, pillars to attract foreign direct investment, to encourage our local entrepreneurs and also the global players to come and do business. প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ব্যাংক ঋণের সুদের হার বাড়ানোয় ব্যবসায়ীদের ওপর চাপ কিছুটা বাড়লেও এর বিকল্প ছিল না। ব্যবসায়ীদের উপরে অনেক সিরিয়াস একটা চাপ পড়বে, কিন্তু এটা করা হয়েছে যেহেতু আমাদেরকে ইনফ্লেশনটা নিয়ন্ত্রণে আনতে হবে, তার জন্য এটা করা হয়েছে। এখন আমরা দেখি, এটা আমরা ওয়াচ করব, যদি ইনফ্লেশনটা কমে আসে তাহলে ভালো। দেশের রপ্তানি ও কৃষি সন্তোষজনক উল্লেখ করে প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা বলেন, আগামী বছর থেকে করের আওতা বাড়ানো উচিত। এত লোকজন ট্যাক্স নেটের বাইরে আছে, এটা তো আমরা জানি যে যাদের ৩ নাম্বার আছে, ধরেন কত লক্ষ ৩ নাম্বার আছে আর আপনার ট্যাক্স পেয়ার কয়জন আছে। তো আমার কথাটা হচ্ছে কি, আমাদেরকে ট্যাক্স নেটটা যেটা আছে এটাকে আমাদের বাড়াইতে হবে। যারা আমাদের ট্যাক্স দিচ্ছে না তাদেরকে আমরা নিয়ে আসতে হবে, এবং ট্যাক্স রেটটা আমি বিশ্বাস করি কমানো দরকার। অর্থপাচারের বিভিন্ন অভিযোগ সরকার খতিয়ে দেখছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা, তবে সরাসরি কোনো প্রমাণ এখনো মেলেনি বলেও জানান তিনি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।